আজকে আমি শেয়ার করমুনে আপনার লগে কয়দিন আগে যে আমি সোনার রিং লইছিলাম দুইটা ওগুলা আপনারা অনেকে দেখতে চাইছেন জানতে চাইছেন কত দি লইছিলাম আর ওজন কত আর দেখতে রিংগুলা খিলাখান আছিল যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা জানেন আমি দুইটা রিং লইছিলাম আর তারা আমারে অনেকগুলা কোয়েশ্চন করছিল ওটা লইয়া কমেন্টের মাঝে নানি সুন্দর করে রিপ্লাই দেওয়া যায় না বেশি লেখাও যায় না তো এর লাগি নানি আমি কই একটা ভিডিও বানাইলাই আপনারা লাগি তো ওদিন যে আমি দুইটা রিং লইছিলাম অনেকে জিজ্ঞাসা এগুলা ওজন কত আর নরমালি তারা বেড নেয়নি না কিতা খালি জাস্ট মেকিং চার্জ রাখে ওটা আজকের ভিডিওর মাঝে আপনারা সকল কমেন্টসের উত্তর পাইলিবা ইনশাল্লাহ তো এর লাগি নি আমার ভিডিওটা না টাইম না শেষ পর্যন্ত দেখতে হইবা আর অবশ্যই একটা কমেন্ট হইয়া যাইবা প্লিজ লাস্ট উইক নানি আমি দুইটা রিং লইছিলাম গেছিলাম আসলে একটু নিজের ট্রিট দিবা লাগি আর আমার বাজেট তেমন আসিল না বেশি কম বাজেটের মাঝে আমি চাইছি যে আমার যে আত খরচ আছে নানি ওগুলা বাঁচাইয়া আমি দিস টাইম দুইটা সোনার জিনিস লইলিমো তো আমার সব সময় রিং রিং একটু বেশি ভালো লাগে আমার হাতে সব সময় রিং থাকে আমি যে বালা পাই রিং কিনতে আর আমার হাতে রিং যে সময় থাকে না আমি যে কমপ্লিমেন্ট সকল পাই মাশাল্লাহ ও জিনিসটাই আমার এনকারেজ করছে যে আরো রিং লোবার লাগে আর কি আর আমার বাজেট তেমন নাই আর এই বাজেটের মাঝে বড় কিছু পাওয়া যাইতো না আমি জানি তো লাগে কই কম বাজেটের মাঝে যদি কিছু পাই তাইলে লই লাইমু ফার্স্টে আমার প্ল্যান আছিল একটা ব্রেসলেট লইবা লাগে আমি বুঝছিলাম ও বাজেটের মাঝে একটা ব্রেসলেট ফাইলিমু ও বাজেটের মাঝে ব্রেসলেট ফাইছি কম ওজনের মাঝে বাট ডিজাইন আমার ভালো লাগছে না আর যখন একটু বেশি সুন্দর ডিজাইনের মাঝে যাই তখন কিন্তু বাজেটের উপরে যায়গে তো আমি চিন্তা করলাম না তাইলে আমি রিং লইলিমু যেহেতু চাইছি লইতাম তাইলে লইলিমু বাট আমি কম ওজনের মাঝে একটার জায়গাত আমি দুইটা লইমু তো ওখান চিন্তা করি আর কি দুইটা রিং লইছিলাম তো আমি লাস্ট টাইম আপনারা কইছিলাম ক্লোজলি দেখাইমু আমি কি জাত রিং লইলাম কোনটা লইলাম তো প্লিজ ভিডিওটা স্কিপ না কইরা মন দিয়ে আমার ভিডিওটা দেখবা ইনশাল্লাহ আপনারা টকতাই না নেক্সট টাইম যে সময় শোনা কিনা যাইবাই আমার ও রিংর কথা আপনার মনে আছিল নি লাস্ট টাইম কইছিলাম আমি আমি একটা রিং আমার বাঙ্গি যায় মানে পাথর খুলি গেছে ওটা আমি ঠিক করাই মনাইলে বেচিলিমো আর ও রিংর কথা কইছিলাম ওটা আমি বেচিলিমো নাইলে চেঞ্জ করিলিমো তো আমি আসলে ও দোকান থেকে ও বাড়ির দোকান থেকে নিছিলাম আর কি ও রিংটা তো লাস্ট উইক যে সময় আমি গেছিলাম আমার ও রিংটা লোকে লইয়া গেছিলাম যেহেতু তারার কাছ থেকে লইছিলাম আর তারার কাছে যদি আমি বদলাই আর বা বেশিও আমি দাম বেশি পাইমো কারণ ওই লগে তারার দোকান থেকে নিছি রিং দেখানির লগে লগেও পাই আছে নিলাইছন করা এটা তো তুমি আমার কাছ থেকে নিছিলাম এবার আমি কইছি জি হয় তো কইরাম যে ওটা আমি চেঞ্জ করতাম চাইলাম বা বেচতাম চাইলাম তাই করা পেস্তা এখানে যে সুন্দর রিং না থাকে আমি কইলাম না বিকজ আমার কাছে একটা ই কালারের মাঝে আছে আর আমি চাইলাম এটা বদলাইয়া যদি অন্য কালার অন্য কিছু নেওয়া যায় তো তাই কইরা ওজন কইরা দেখলা এটার ওজন হইল 2.3 মানে 2.5 গ্রাম থেকে একটু কম আর কি তো কইরা এটা বেচা তেমন লাভ পাইতাই নাই তাকক ফিন্দো যতদিন ফিনতে পারো অতদিন লাভ আছে আর পরে যদি বেচো তাইলে আরো কিছু দাম পাইবা তাই না আমার বুঝাইলা এরপরে আমি মাইন্ড চেঞ্জ করে লিছি কইছে থাকক এটা তো আর ফস্ত নাই তো এরপরে আর একটা যে রিং ওটা আর কি ওটার স্টোন খালি খুলি যায় ও যে আমার এত স্টোন দেখা এই স্টোনটা যে সুন্দর এত লাগাইলে যে সুন্দর লাগে তো এটা খালি স্টোন খুলি যায় 3বার ঠিক করাই আসছে এটা একটা বড় স্টোন তো আমি কইছি ওটা বেচতাম তো ওটা দেখিলা একটু কত এরপরে তাই ওজন করে দেখলা দেখার পরে কইরা আমারে 200 ওলান দিবা তো আমি আসলে 200 আসলে আমি চাইরাম না বেচতাম আমি কইতে আচ্ছা আচ্ছা কিতা করিলাও কা আমার ওটা ঠিক করে দিলাও কা যদি পারেন দোকানের স্টাফও আসলা তারা কইরা ঠিক করে নিত লাভ হইব মানে বেচা তোমার লাগি লাভ হইতো না কারণ বেচলে তো বেচিলেইছো আর লইলে লইয়া রাখো যত পারো লইয়া লইয়া রাখো বাট বেচছো না জিনিস এখন কারণ বর্তমানে সোনার যে দাম আর সামনে তো আরো বেশি দাম হইব তো ওখান বুঝাইলা এরপরে আমি আসলে চিন্তা করলাম যে হাসাও আর ছোট ছোট আইটেম লইলে মানে মেকিং চার্জটা একটু বেশিও রাখে তারা আমি তারারে কইছিলাম একেবারে কম ওজনের মাঝে আমার ব্রেসলেট আর রিং দেখাইবার লাগে তো একেবারে কম ওজনের মাঝে ও দুইটা রিং আমি পাইছিলাম এরপরে ও ব্রেসলেটও পাইছিলাম কম ওজনের মাঝে বাট আমার বাজেট অনুযায়ী হইছে না বাজেটের একটু উপরে গেছে কি এরপরে অত ভালোও লাগছে না ব্রেসলেট তো আমি চিন্তা করলাম যে রিং লইলি মনে কম ওজনের মাঝে আমার বাজেটের ভিতরে যখন আছে তাইলে আমি দুইটা লইমো একটা যে জায়গাত লইতাম আসলাম আর কি আমি কম ওজনের মাঝে দুইটা ফাইলিছি যখন তে আর দুইটা লইলাই ও দেখো আমার যে আগে রিংটা যেটা স্টোন খুললাই ছিল ওটা দেখো এখন ফিক্স হয়ে গেছে তারা ফিক্স করে দিলাইছেন ফিক্স করানি তেমন পয়সা যায় না যদি যে দোকান থেকে আপনারা লইছো ও দোকানও লইয়া যাও আর পাথর চুটি যায় চেন সিটি যায় বা সাথে হাজার ড্যামেজ হয়ে যায় তাইলে তারা ফ্রি ভাবে আপনারা ফিক্স করে দিতে বাধ্য আর যদি না দেয় অনেক দোকানদার আছে তারা দিত না কইব টাকা চার্জ করবো 20 পাউন্ড ওলান আপনি কইবাই যে একটু মাত পাই যে আমি আপনার দোকান থেকে নিছি আর এটা ওলান সমস্যা হয়েছে আপনারা এখন ফিক্স করে দাও তখন তারা দেখবায় 5 পাউন্ড দিলে ঠিক করে দিলে অনেক সময় মানুষ ভালো আছে তারা ফ্রি দিলে কইব লাগতো না আমার অনেক জুয়েলারি আছে আমি ফিক্স করাইছি বিনা পয়সায় কারণ আমি তারার কাছ থেকে নিছি আর অনেক সময় আছে অন্য সফল হইয়া গেল সিম্পল যদি একটা স্টোন লাগানি লাগে তারা মানে
কিতা করিলাই ফ্রি দিলাই কইরা কয় লাগতো না পয়সা। তো মানুষ আছে বালা মানুষ দুনিয়ার মাঝে। ইদানিং আমি যত ভিডিও সারছি সোনা লইয়া আমি সব সময় কইছি সোনার শপর নাম কিতা আর কোনানো গেলে আপনারা এই শপটা পাইলে পায়। তো আপনারা হয়তো বা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন না, এর লাগে অনেকে জিকাইন যে শপটা কোনানো পড়ছে নাম কিতা। তো আপনার উদ্দেশ্যে এগেইন কইরাম এই শপর নাম হইল গিয়া দ্য চয়েস জুয়েলার্স আর এটা হইল গিয়া পড়ছে রুশম। ম্যানচেস্টার যারা থাকেন তারা তো সবেও রুশম চিনেন, আর যারা ম্যানচেস্টারের বাড়া থাকেন তারা কইরাম এটার নাম জায়গার নাম হইল রুশম। নেক্সট ভিডিওর মাঝে আমি কই মনে রুশম কোন জায়গাতে আপনারা আইলে আপনারা সোনার শপগুলা পাইলি পায়। আপনারা অনেকে জিকাইছিলাই আমি যে রিং লইছিলাম এখানের মাঝে কোনো বেট তারা এড করছে নি বা না খালি মেকিং চার্জ। আমি যে সোনাগুলা লইছি এগুলার মাঝে কোনো বেট এড হইছে না, এগুলার মাঝে খালি জাস্ট মেকিং চার্জ গুলা এড হইছে। তারা সব সময় কেনার সময় মেকিং চার্জের কথা মাতে, তো আমি কোনো সময় শুনছি না বেটের কথা আলাদা হইয়া। তো তারা কইব সোনার দাম অত, এরপরে মেকিং চার্জ অত। সোনার নর্মালি একটা দাম থাকে আর মেকিং চার্জ লাগাইয়া তারা যে দাম কয় ওটাই লগে আসল। নর্মালি আমরা যে গিয়া সব জিকাই যে বড়ি কত, বড়ি তারা যেটা কয় এটাই লগে খালি যা সোনার দামর বড়ি, আর মেকিং চার্জ লাগাইয়া আরো 200 পাউন্ড 300 পাউন্ড এক্সট্রা হয়ে যায়। মেকিং চার্জ তারা যার কাছ থেকে যত নিতে পারে, মেকিং চার্জ লাগাইয়া যে দামটা হয় ও দামে আমরা লওয়া লাগবো। এর লাগি আমরা খালি বডি জানলে হইতো না, আমরা মেকিং চার্জ কত দিরাম কত তারা রাখে ওটা আসলে ইম্পর্টেন্ট। এর লাগি আমি আর একটা ভিডিও করবো না আপনারা যাতে বুঝতে পারো মেকিং চার্জ কত দিতে খেলা বুঝতে আপনারা সোনা লইয়া টকা খাইছো না। তো আজকে আমি আমার যে রিং গুলা লইছিলাম ওগুলা একটু শেয়ার করলাম আপনারা লগে। আমার রিং গুলার ওজন কত আপনারা জানতে চাইছো, তো আমার দুইটা রিং লইছি, দুইটার ওজন হইল গিয়া 2.2 গ্রাম। 2 গ্রাম থেকে আর একটু বেশি আর কি, 2 গ্রাম 2 পয়েন্ট। আমি আসলে আনার হিসাব বুঝি না, আমি জাস্ট জানি গ্রাম গ্রাম হিসাবে আমি সব সময় হিসাব কইরা লই আর কি। আপনারা যারা আনা বুঝেন তারা একটু কমেন্ট কইরা যাইবা আনা বড় না গ্রাম বড়। সো আমি সবসময় গ্রাম হিসাবে লইছি আর আমি গ্রামও জানি। তো এটার মাঝে আছে 1.2 গ্রাম আর এটা একটু বড় সড়ো আছে। আমি লইছিলাম একটু আমার যে থাম ফিঙ্গারও লাগি, বাট আমার সব আঙ্গুলের মাঝে লাগি যায়, সব আঙ্গুলের সাইজ হয়ে এক লাগান। আর আমি ওটা সাইজ সবসময় রিং লইবার সময় যাতে আমি সব আঙ্গুলের মাঝে ফিনতাম পারি, যাতে আমি আমার সব আঙ্গুলরে খুশি করতাম পারি। একজন বেজার আর একজন মানে হাপি থাকলে তো হইতো নাই। তো ওটা হইল গিয়া আর একটা রিং, এটা হইল গিয়া 1 গ্রামের মাঝে। এটা যে কিউট দেখতে দেখো, একবারে ছোট মোটো আর একবারে কম ওজনের মাঝে, একবারে লাইট ওয়েট বুঝাও যায় না তো ফিনচি করি, আর একবারে তো কম ওজন নাইনি, অত কম ওজনের মাঝে আমি রিং ও ফয়লা ফিনলাম। আর এটা আসলে সব সময় ফিন্দা কাম কাজও করা যাইব। আর আমার সব আঙ্গুলের মাঝে ফিটর দেখো, এটা একটু বলর টাইপের মাঝে। আমার হাতে যে ব্রেসলেট দেখো ওটা হইলো বলর মাঝে, আর এটা লগে এটা যে সুন্দর ইয়া ম্যাচ করছে। আমারও ব্রেসলেটর লাগান চাইছিলাম আমি, রিংটাও লইতাম 2 কালার মাঝে, বাট হইছে না, পাইছি না লাগান সিম্পলের মাঝে। 2 কালার মাঝে অনেক কালেকশন আছে তার কাছে, বাট একটু ওজন বেশি হয়ে যায়, আমার বাজেটের বাড়া যায় গিয়ে আর কি, এর লাগি আর পারছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম আল্লাহ যদি সাইন লই মনে একটা 2 কালারের মাঝে একটু বড় সড়ো দিকা। ওই লগে আমার 2টা রিং যেগুলো আপনারা দেখতে চাইছিলা আর কোয়েশ্চেন করছিলা ওগুলা লইয়া। আমি জাস্ট খালি মেকিং চার্জটা দিছি, আমি কোনো ব্যাট দিছি না, এক্সট্রা কোনো পয়সা পে করছি না। আমি রিং লওয়ার পরে আরো কয়েকটা দোকানে গিয়া সার্চ করছি, দেখছি তারা কত করে বেচে। তো তখন আমি দেখলাম যে আমি যেগুলা লইছি এগুলা লইয়া আমি জিতছি, আমি ঠকা খাইছি না। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আপনারা কই মনে আমি খিলাখান হিসাব করি বা খিলাখান আমি বুঝি যে আমি ঠকছি না বা আমি জিতছি। এলাকি আপনারা কমেন্ট করতেই বা আপনারা কোন জিনিসের মধ্যে স্ট্রাগল করো, কোন জিনিস বুঝো না। আমি যতবারই শোনা লইছি কোনো সময় ট্যাক্স বা ব্যাট পে করছি না। তো আপনারা খারা খারা পে কইরা এটা লইছেন আপনারা কইবাই। আসলে আমার এগুলা সম্বন্ধে কোনো আইডিয়া নাই, আমি জাস্ট খালি জানি মেকিং চার্জ ওগুলাও। আমার রিংগুলা দেখতে কিলান হইছে আর আপনারা ভালো লাগছে কিনা একটা কইয়া যাইবাই। তো আজকের ভিডিওটা উপরন্ত, ইনশাল্লাহ নেক্সট ব্লগও আমি আপনারা কিলান শুনাল বিতাই কিলান বুঝতাই আপনারা ঠকা খাইতাই নাই, বা ও মেকিং চার্জটা কত দিতাই, তারা কত কইলে আপনারা কত কইতাই, ওগুলা সম্বন্ধে একটা ভিডিও বানাই মনে ইনশাল্লাহ। এলাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকতে হইবাই। তো আজকের ভিডিওটা উপরন্ত, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।